ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়ার সৌদি আরবের মৃত্যু হওয়া সবুর খানের লাশ দীর্ঘ ১৩ দিন পর আনা হয়েছে বাংলাদেশে। উত্তর রাঙ্গামাটিয়া মুলুক শাহ চৌধুরীর বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটিকছড়ি পৌরসভার ঐতিহ্যবাহী শাহ মুলুক চৌধুরীর মসজিদ প্রাঙ্গণের ফটিকছড়ির বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান কেরাম, আজকে আমি খুবই আবেগ আপ্লুত। কারণ হচ্ছে আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আরেকজন রেমিটেন্স যোদ্ধার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা খুবই বেদনাদায়ক। আমরা প্রবাসী থেকে যে শ্রম পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের জন্য আমরা দিয়ে থাকি, একজন রেমিটেন্স যোদ্ধাকে যখন হারাই তখন এটা এলাকার মধ্যে একটা ছায়ার মতো কাজ করে। মৃত্যুটা এমন একটা জিনিস, এটা আমরা কখনো কেউ বলতে পারবো না মহান রব্বুল আলামিন ছাড়া। কোরআনে স্পষ্ট বলা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে দুনিয়াতে থেকেই আখিরাতের জন্য বীজ বপন করতে হবে। দুনিয়াটাকে আমরা শস্যক্ষেত্র হিসেবে ধরতে হবে। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে মানব জীবনে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, একজন প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, আমাদেরকে ফলো করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে আমি একটা সালাম দেওয়ার জন্য এসেছি। আমি লন্ডনে থাকি, আমার নাম মোহাম্মদ মাসুর রহমান। আমার জন্য দোয়া করবেন। অত্র এলাকায় যারা রয়েছেন মুরব্বিয়ানি কেরাম, আপনাদের সকলের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবারও আমার লি ফাউন্ডেশনের পক্ষ থেকে বরকত জানাচ্ছি। কোথায় যেন বর যাত্রী আসে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার পরিবারের ছোট সন্তান হিসাবে আমার ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ওনাকে আমার ভাইকে ক্ষমা করে দিবেন।